नमस्कार, আমি অনির্বাণ বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বিনাশকালে বিপরীত বুদ্ধি। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে দেখছেন কখনো সন্দেশখালীর স্টিং অপারেশন করছেন, কখনো রাজ্যপালের উপর শ্লীলতাহানির অভিযোগ আনছেন। বিনাশকালে বিপরীত বুদ্ধি না হলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের সিদ্ধান্তকে নিতে পারেন। সন্দেশখালীর স্টিং অপারেশন এনে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি বোঝাতে চাইছেন যে সন্দেশখালীর ঘটনা আদৌ কোনো ঘটনা নয়, ওটি বিজেপির বানানো ঘটনা। আর সন্দেশখালীর মহিলারা যে বয়ান দিয়েছেন এগুলো সব বিজেপি পয়সা দিয়ে করিয়েছে। এত স্বতঃস্ফূর্ত বয়ান একটি শাসক দলের বিরুদ্ধে সাধারণ ঘরের মহিলারা পয়সার বিনিময়ে করেছেন। তাই যদি হয় তাহলে সন্দেশখালী ঘটনা ঘটলো কেন? আজকে আপনাকে স্টিং অপারেশন করতে হচ্ছে কেন? আজকে সন্দেশখালীর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আপনাকে স্টিং অপারেশন করতে হচ্ছে কেন? না শুভেন্দু অধিকারীরও হুমকিতে ভয় পেয়ে গেলেন। শুভেন্দু অধিকারী একটি জনসভা থেকে বলেছিলেন যে বিধানসভা ভোটের জন্য 2026 পর্যন্ত আর ওয়েট করতে হবে না, তার আগেই ভোট করিয়ে দেবেন। শুভেন্দু অধিকারীর হুঙ্কারে ভয় পেয়ে গেলেন, যার জন্য সন্দেশখালীর স্টিং অপারেশন আনছেন? না সন্দেশখালী ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য স্টিং অপারেশন আনছেন? এখন মানুষের হাতে মোবাইল রয়েছে, প্রত্যেকটি মানুষের হাতে মোবাইল রয়েছে। তাদেরকে আর বলে দিতে হয় না কোনটা সত্যি কোনটা মিথ্যে, তাদের যাচাই করার ক্ষমতা হয়েছে। তারা জানে কোন ঘটনাটি বানানো, কোন ঘটনাটি বানানো নয়। আজকে গুগলের সার্চ ইঞ্জিনে যখন মমতা ব্যানার্জিকে নিয়ে সার্চ করা হয়, প্রথমে কি আসে জানেন? প্রথমে আসে মমতা ব্যানার্জির মিম, মমতা ব্যানার্জির ফানি ভিডিও, মমতা ব্যানার্জি হাম্বা হাম্বা। আপনি যে সিরিয়াস লিডার ছিলেন সেই সিরিয়াস লিডার কিন্তু আপনি নেই জনতার চোখে। ভয়ঙ্কর কমেডি শো এর আর এক নাম হয়ে গেছে তৃণমূল পার্টি। তৃণমূল পার্টির মিটিং, মমতা ব্যানার্জির ভাষণ। মমতা ব্যানার্জির ভাষণ আজকে মিমে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জির ভাষণ আজকে সান্ধ্য কমেডিতে পরিণত হয়েছে। মানুষ এখন মজা নেয়। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর উৎসাহ দেওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।